আজকে বানিয়ে দেখাবো সজনে ফুলের দারুণ একটি রেসিপি। আমরা সজনে ফুল তো কম বেশি সবাই খেয়ে থাকি, বড়া বলুন আর চচ্চড়ি বলুন, ঘন্ট বলুন। তবে আজকে একটা সজনে ফুলের নতুন রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে, আর বসন্তকাল মানে বসন্তের শুরু মানেই হচ্ছে সজনে ফুল, আর সজনে ফুল কিন্তু বসন্ত রোগের একটা দারুণ ওষুধ। তো এখানে আমি সজনে ফুল নিয়ে নিচ্ছি বেশ কিছুটা, ডুমো ডুমো করে ছোট ছোট টুকরো করে, আলু আর বেশ কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা, মিনিমাম বড় চামচের 3 চামচ মতন আমি পোস্ত নিয়ে নিয়েছি। আর সজনে ফুলটাকে আমি বেশ হালকা মতন একটু ভাপিয়ে ওর যে কষটা সেটা ফেলে দিয়েছি, দিয়ে আমি জল ঝরাতে রেখেছি। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে বড়িগোটাকে ভালো মতন ভেজে নিলাম। ওই তেলেই আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু খুব বড় বা ছোট করিনি, আপনারা চাইলে আপনাদের মন মতন কেটে নিতে পারেন। আলুগুলো বেশ কড়া করে ভেজে তুলে নিলাম। দিয়ে দিলাম ওই তেলেই কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার ফুলগুলো দিয়ে দিলাম। ফুলগুলো কিন্তু আমি অল্প করে ভাপিয়েছি, খুব একটা বেশি ভাপাইনি। ফুলের ওপরেই দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। এতে স্বাদ হবে খেতে দারুণ। বেশ দেখে বোঝা যাচ্ছে সজনে ফুলটা কিন্তু অনেকটা কমে গেছে, জলটা আরও জল বেরিয়েছিল। তার উপরে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, ছোটো চামচের 1 চামচ মতন। সমস্ত কিছু দিয়ে আমি মিনিমাম 5 থেকে 6 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পোস্ত এবং সঙ্গে বাটি ধোয়া যে জল সেটাও আমি এখানে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য, একদম লো হিটে। 5 থেকে 6 মিনিট পরে দেখা যাচ্ছে, আর আলুটা যখন আমি ভাজা করেছিলাম তখন কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছিলো, মিনিমাম 80% মতন। তো দেখে বোঝা যাচ্ছে আর কিছু করার নেই, একদম ছোট রেসিপি। একবার এইভাবে পোস্ত দিয়ে সজনে ফুল করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার। দেখা হবে পরের ছোট্ট রান্নার ভিডিওর সঙ্গে। বাই বাই।